ক্লোজ প্যাকিং হলো একটা অ্যারেঞ্জমেন্টের একটা উপায় যার মাধ্যমে নির্দিষ্ট একটা স্পেসের মধ্যে সেই স্পেসটা ইফেক্টিভলি পূরণ করে কিভাবে একটা ইকুইডাইমেনশনাল অবজেক্টকে সুন্দরভাবে সাজানো যায়, এটার একটা উপায় হচ্ছে ক্লোজ প্যাকিং। তো এটা বিভিন্নভাবে করা যেতে পারে, সেটা 1 ডাইমেনশনাল করা যেতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে বা 3 ডাইমেনশনাল হতে পারে। সো এটা কীভাবে কাজ করে, এটা একটা ক্রিস্টাল সিস্টেমের জন্য, সেটা আমরা একটু দেখতে চাই। তো শুরুতেই যদি আমরা একটু খেয়াল করি যে 1 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং জিনিসটা আসলে কীভাবে কাজ করে। তো এইখানে যে ব্লু বলগুলোর কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে ইকুইডাইমেনশনাল অবজেক্ট হিসেবে ধরা হয়েছে। ক্ষেত্রে একটার পর একটার ওয়াল ঘেঁষে আরেকটাকে রাখার মাধ্যমে 1 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং সৃষ্টি করা হয়েছে এক্ষেত্রে। সো সেক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট অবজেক্টের ক্ষেত্রে, সাপোজ আমরা এই অবজেক্টের ক্ষেত্রে যদি খেয়াল করি, তো এই অবজেক্টের দুই পাশে হচ্ছে যে দুইটা ইকুইডাইমেনশনাল অবজেক্ট রয়েছে। তো এর মাধ্যমে এটা বলা যেতে পারে এইটার যে কোঅর্ডিনেশন যে নাম্বারটা হবে সেই নাম্বারটা হচ্ছে 2 হবে। আবার যদি আমরা 2 ডাইমেনশনাল একটা অবজেক্টের কথা বলি, যে 2 ডাইমেনশনাল অবজেক্টে কেমন হবে, 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংটা আসলে যে একটা 1 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ের সাথে ওই সিমিলার টাইপ অফ যদি একটা অ্যারেঞ্জমেন্ট রাখা হয়, তো সেক্ষেত্রে এই 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংটা তৈরি হবে। তো সেটা আসলে দুইভাবে তৈরি করা যেতে পারে, একটা হচ্ছে স্কোয়ার 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং, আরটা হচ্ছে হেক্সাগোনাল 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। স্কোয়ারটা কীভাবে তৈরি হয়, তো সাপোজ আমরা হচ্ছে যে সেই 1 ডাইমেনশনাল যে লেয়ারটি ছিল, সাপোজ এইটা হচ্ছে সেই 1 ডাইমেনশনাল লেয়ারটি এটা। সো এই লেয়ারের ঠিক উপরেই আমরা যদি ওই যে অবজেক্টটা ছিল, যে সার্কেলটা একটা অ্যাটম আমরা নিয়েছি বা যে কোনো একটা অবজেক্ট চিন্তা করতে পারি, তো ঠিক তার উপরেই যদি আমরা আরেকটা ওইরকম লেয়ার রেখে দিই বা আরেকটা যদি মলিকুলকে রেখে যেটা লেয়ার তৈরি করি, তো সেই ধরনের ক্ষেত্রে যে ক্লোজ প্যাকিংটা তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি আসলে স্কোয়ার ক্লোজ প্যাকিং। এই স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট অবজেক্টের ক্ষেত্রে, সাপোজ আমরা যদি এইটাকে একটা নির্দিষ্ট অবজেক্ট ধরি, তো এর চারপাশে দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা আসলে অবজেক্ট তাকে টাচ করে আছে। সো এই জন্য বলতে পারি যে স্কোয়ার 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে আসলে কোঅর্ডিনেশন যে নাম্বারটা চিন্তা করতে পারি, কোঅর্ডিনেশন যে নাম্বারটা, সেই নাম্বারটা আসলে 4 চিন্তা করতে পারি। আবার আমরা যদি হেক্সাগোনালের ক্ষেত্রে চিন্তা করে দেখি, হেক্সাগোনালের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে যে এটা আসলে যে প্রথমত যে আমরা লেয়ারটা চিন্তা করেছিলাম, সাপোজ এই মলিকুলের মাধ্যমে যে লেয়ারটা চিন্তা করেছি, এর পরবর্তীতে এর উপরের যে লেয়ারটা তো দেওয়া হয়েছে এই ক্ষেত্রে, সেই লেয়ারটা আসলে একটা স্ট্যাগার্ড ম্যানারে দেওয়া হয়েছে। অর্থাৎ এইটার যে অবজেক্টকে পাশাপাশি রাখার পরে যে গ্যাপটা সৃষ্টি হয়েছে, এই গ্যাপের মধ্যে থেকেই আবার আরেকটা মলিকুল রাখার চেষ্টা করা হয়েছে যাতে করে যথেষ্ট মিনিমাইজ পর্যায়ে গ্যাপটা রাখা যায়। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যতটুকু গ্যাপ আছে এখানে ততটুকু গ্যাপ আসলে নেই। আবার এই গ্যাপটার উপরে আবার এভাবে রাখা হয়েছে যাতে করে এই গ্যাপটাকে মিনিমাম রাখা যেতে পারে, এই গ্যাপটাকে আসলে মিনিমাম রাখা যেতে পারে। সো এইভাবে যদি রাখা হয়, তো এ হচ্ছে নিচের যে লেয়ারটা, এটাকে যদি আমরা এ ম্যানারে রেখে থাকি, তাহলে 2 নম্বর যে লেয়ারটা এটাকে যদি আমরা বি ম্যানারে রাখি, তো আবার দেখা যাচ্ছে যে আসলে উপরের লেয়ারটা আসলে এই ম্যানারে চলে আসতেছে। সো এটা হচ্ছে যে হেক্সাগোনাল 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে আসলে যে অ্যারেঞ্জমেন্টের যে টাইপটা হইতেছে, এই টাইপটা হচ্ছে এরকম টাইপের এ বি এরকম টাইপের আসলে ম্যানারে চলে আসতেছে, আর এই ক্ষেত্রে হচ্ছে এ এরকম টাইপের। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট একটা অবজেক্ট, এটা একটা নির্দিষ্ট একটা অবজেক্ট, তো তাকে ঘিরে আসলে কতটা অবজেক্ট আছে তার সেটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। সো এক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 5 6। সো এক্ষেত্রে হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। এটা হচ্ছে যে হেক্সাগোনাল 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে। এবার আমরা যদি 3 ডাইমেনশনের দিকে যাই, সো 3 ডাইমেনশনে যাওয়ার পূর্বে একটা জিনিস দেখতে চাই, একটু আগে যখন ফাঁকা জায়গাগুলোর কথা বলা হলো, সেই ফাঁকা জায়গাগুলোকে আসলে ভয়েড বলে। সো আলটিমেটলি এক কথা যদি বলি যে ভয়েডগুলো আলটিমেটলি কী, তো ভয়েডগুলো হচ্ছে যে একটা কারণ যার মাধ্যমে আসলে প্যাকিং এফিসিয়েন্সিটা বোঝা যায়, যে যত এই ভয়েডটা কম থাকবে বা এটার পরিমাণটা যত কম থাকবে তো তত ভালো হচ্ছে প্যাকিং হয়েছে বা প্যাকিং এফিসিয়েন্সি তত বাড়বে। এক্ষেত্রে আছে যে স্কোয়ার 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে আসলে এই ভয়েডের পরিমাণটা বেশি। সো এই ভয়েডের পরিমাণটা একটু বেশি, আর এক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভয়েডের পরিমাণটা একটু কম, রাইট? এই ভয়েডের পরিমাণটা হচ্ছে কম। সো এক্ষেত্রে হচ্ছে যে প্যাকিংটা ভালো হয়েছে, এক্ষেত্রে প্যাকিংটা হচ্ছে এর তুলনায় কম ভালো হয়েছে এরকম টাইপের। আমরা যদি দেখি যে এবার 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কেমন হয়, তো 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রেও এরকম আসে যে একটা স্কোয়ার 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং হয়, আবার হচ্ছে হেক্সাগোনাল 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংও হয়। সো স্কোয়ারের ক্ষেত্রে কী হয়, তো প্রথমত যে আমাদের যে একটা লেয়ার ছিল, কিছু 2 ডাইমেনশনাল স্কোয়ার যে লেয়ারটা ছিল, তো সাপোজ এটা চিন্তা করি আমাদের প্রথমের যে লেয়ারটা এটা হচ্ছে যে 2 ডাইমেনশনাল লেয়ারটা, এটাকে আমরা যদি একটু পারপেন্ডিকুলার রাখি এবং পাশাপাশি এরকম করে যদি লেয়ারগুলো রাখতেই থাকি, সো এটা আরেকটা লেয়ার, এই যে এখানে আছে আরেকটা লেয়ার, এরকম করে যদি রাখা যেতে পারে, তো তখন যে প্যাকিংটা সৃষ্টি হইতেছে সেটাকে আমরা বলতেছি আসলে 3 ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিং।
তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা অ্যাটমকে ঘিরে আসলে কতটা অবজেক্ট থাকবে, তো এটা যদি চিন্তা করা যেতে পারে। এটা চিন্তা একটু হার্ড, বাট এক্ষেত্রে আসলে যদি আমরা এইটা একটা অবজেক্ট চিন্তা করি, এই ক্ষেত্রে যে এইটা একটা সিম্পল কিউবিক টাইপের হয়ে থাকে, এটা যদি এর ভিতরের সেই অবজেক্টটা হয়ে থাকে, তো সেক্ষেত্রে তাকে ঘিরে কতটা অবজেক্ট থাকবে। তো এর উপরের প্রান্ত এইখানে একটা থাকবে, অর্থাৎ এটাকে যদি আমরা 1 চিন্তা করি, এখানে একটা থাকবে 2টা, এর উপরে একটা থাকবে 3টা, এই সাইডে একটা থাকবে 4টা, নিচে একটা থাকবে 5টা, এবং এর পিছনে আরেকটা থাকবে, অর্থাৎ সেটা হচ্ছে যে 6টা। অর্থাৎ এক্ষেত্রে 3 ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে এটার যে কোঅর্ডিনেশন নাম্বারটা আসবে, সেই কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার যেটা থাকবে, সেই নাম্বারটা আলটিমেটলি হচ্ছে 6। এবার যদি চিন্তা করি যে এটা একটা সিম্পল কিউবিক লেটিসের মতোই দেখা যাবে এই 3 ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি আরেকটা জিনিস, যে 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এইটা যদি হেক্সাগোনাল টাইপের হইতো তাহলে কেমন হইতো আর কি। সো 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং যখন হেক্সাগোনাল টাইপের হয়, তো তখন আলটিমেটলি এখানে ভয়ের উপর নির্ভর করেই কাজ করে। যেহেতু আমরা দেখেছিলাম যে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে যে যতটুকু পর্যায়ে হেক্সাগোনাল বানানোর সময় কাজটা করে যে আসলে প্যাকিংটাকে কম রাখা, ভয়েডটাকে কম রাখা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি শুরু করি, প্রথমত 2 ধরনের ভয়েড এখানে দেখা যায়, একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড আর একটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। সো অক্টাহেড্রাল ভয়েডটার ক্ষেত্রে কী হয় জিনিসটা, প্রথমত একটা হেক্সাগোনাল প্লেন দেওয়া হয়। তো সাপোজ এটার ক্ষেত্রে এ হচ্ছে একটা এরকম, আর এই রেড কালারের যে লেয়ারটা দেখা যাচ্ছে, তো এই রেড কালারের যে লেয়ারটা, তো এটা যদি ধরি যে আমরা আরেকটা লেয়ার এখানে ধরলাম যে বি, তো সেক্ষেত্রে আবার উপরে আরেকটা লেয়ার দেখা যাচ্ছে, এই লেয়ারটা হচ্ছে আবার দেখা যাচ্ছে এ। অর্থাৎ কী কাজ করা হয়, এই প্রথম যে লেয়ারটা তার যে নির্দিষ্ট ভয়েড, সো সাপোজ এটা হচ্ছে তার ভয়েডটা, এইটা হচ্ছে তার ভয়েডটা, এই ভয়েডের মধ্যেই আমরা যখন আরেকটা অবজেক্টে রাখবো, রেখে যখন আমরা এরকম করে একটা লেয়ার ফর্ম করব, তারপরে এইটার মলিকিউল, তারপর যে এর উপরে আবার যদি রেখে যদি কাজ করি, একটা অবজেক্ট রেখে যদি আরেকটা লেয়ার ফর্ম করি, তো তখন যেটা হয়, তখন সেটাকে বলতেছি আমরা টেট্রাহেড্রাল ভয়েডের মাধ্যমে আসলে একটা ক্লোজ প্যাকিং তৈরি হয়েছে। তো এই ধরনের ক্লোজ প্যাকিং যখন তৈরি হয়, তো তখন সেটাকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এবং সেটাকে আমরা বলতে পারি এরকম টাইপের যে এইচসিপি দিয়ে ছোট করে পূরণ করা হয়, যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং সিস্টেম বলা হয়। তো সেক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা এরকম টাইপের থাকে যে এ বি এ অথবা বি এ বি এরকম টাইপের থাকে আর কি আলটিমেটলি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কি হয়, যে প্রথম যে লেয়ারটা থাকে, প্রথম লেয়ারটা হচ্ছে যে আমরা চিন্তা করতে পারি 6টা দিয়ে যুক্ত থাকে। এখানে যেমন দেখানো রয়েছে 6টা ব্লু কালার অবজেক্ট রয়েছে এখানে, তার উপরে ঠিক 3টা রয়েছে এদের ভয়েডগুলোকে পূরণ করে। সো এখানে হচ্ছে 3টা। আবার দেখা যাচ্ছে যে এর নিচেও থাকবে এরকম 3টা থাকে, যদি আমরা আলটিমেটলি টেট্রাহেড্রাল ভয়েডটাকে পূরণ করে একটা লেয়ার তৈরি করতে চাই। তো তার উপর ভিত্তি করে বলা যেতে পারে এই এইচসিপি যখন হয়, তো তখন সেক্ষেত্রে কোঅর্ডিনেশন যে নাম্বারটা হবে সেই নাম্বারটা হবে হচ্ছে যে 12। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এইখানে 6টা থাকে, এখানে হচ্ছে 3টা থাকে, নিচে হচ্ছে যে 3টা থাকে, অর্থাৎ এখানে হচ্ছে যে 12টা থাকে। সো এক্ষেত্রে হচ্ছে এর কোঅর্ডিনেশন নাম্বারটা আসবে হচ্ছে 12। আবার আমরা যদি অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে চিন্তা করি, অক্টাহেড্রাল ভয়েডটা আলটিমেটলি কি, যে এক্ষেত্রে এ লেয়ারটা এটা হচ্ছে এ লেয়ার, এটা হচ্ছে আমাদের কাছে বি লেয়ার, এটা হচ্ছে আমাদের কাছে বি লেয়ার। সো এ লেয়ারের পরে আমরা বি লেয়ারটাকে করলাম কি, যে এ লেয়ারের যে ভয়েডটা ছিল, সেই ভয়েডের মধ্যেই আমরা অবজেক্টটা রেড যে অবজেক্টটা দেখতে পাচ্ছি সেটা আসলে পূরণ করে আমরা একটা লেয়ার ফর্ম করেছি। আবার এই বি লেয়ারের উপরে, অর্থাৎ ওইটার যে ভয়েডটা থাকে সেই ভয়েডটাকে পূরণ করে আমরা আবার আরেকটা যদি রাখার চেষ্টা করি, তো তখন যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলতেছি আমরা আরেকটা প্লেন দিতেছি, সেটাকে ধরতেছি আমরা সি লেয়ার। সো এরকম যদি হয় একটা অ্যারেঞ্জমেন্ট, যে এ বি সি, আবার যদি হয় এ বি সি, এরকম টাইপের যদি একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, তো সেটাকে আমরা বলতে পারি আসলে অক্টাহেড্রাল ভয়েড পূরণ করে একটা ক্লোজ প্যাকিং, 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং তৈরি হয়েছে, যেটাকে নাম দেওয়া হয় বি ক্লোজ প্যাকিং অর্থাৎ সিসিপি। তাহলে এই সিসিপির ক্ষেত্রে হচ্ছে যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যেক্ষেত্রে আসলে টেট্রাহেড্রাল ভয়েডকে পূরণ করে আসলে একটা প্যাকিং তৈরি করা হয়। আর সিসিপি হচ্ছে একটা কিউবিক ক্লোজ প্যাকিং, অর্থাৎ যেখানে আসলে একটা অক্টাহেড্রাল ভয়েডকে পূরণ করে একটা আসলে 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং তৈরি করা হয়। সো এক্ষেত্রে দেখা যায় উভয় ক্ষেত্রেই, দুইটা ক্ষেত্রেই আসলে যে প্যাকিং এফিসিয়েন্সি বলে একটা কথা থাকে, প্যাকিং এফিসিয়েন্সি, সেই প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে ভ্যালুটা 74.05। এটা আসলে ম্যাথমেটিক্যাল টার্ম, এর মাধ্যমে বের করা পসিবল। আর এক্ষেত্রে এই অক্টাহেড্রাল ভয়েডের মাধ্যমেও যে
ক্লোজ প্যাকিংটা সৃষ্টি হলো, অর্থাৎ কিউবিক যে ক্লোজ প্যাকিংটা সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রেও এটার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12, এটার ক্ষেত্রেও কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে যে 12। এক্ষেত্রেও আগের মতো করেই এই 6টা থাকে, তার উপরে 3টা, তার নিচেও 3টা থাকে, এইভাবে কাজ করে জিনিসটাকে। সো ধন্যবাদ সবাইকে।